তুমি কোনো মেয়ের পেছনে সময় নষ্ট করবা নাকি তোমার সফলতার পেছনে সময় দিবা, এটা হচ্ছে তোমার উপর নির্ভর করে। এখন তুমি যদি বলো যে আমি অমুককে ভালোবাসি, তার জন্য আমি তার মা বাবার কাছে যাব, তাকে পটাবো, তাকে হচ্ছে আমি একদিন বিবাহ করব, এরকম কথাবার্তা নিয়ে যদি তুমি সামনে এগিয়ে চলো, তুমি কখনোই সফল হতে পারবে না। হয়তো সফল ওখানে হতে পারবা, সে মেয়েটা হয়তো রাজি হয়ে যাবে, তাকে নিয়ে হয়তো তোমাদের সম্পর্ক হয়তো থাকবে 2 বছর 3 বছর থাকবে, এরপর একদিন সে ঠিকই এটা ভেঙে যাবে। কারণ হচ্ছে তার পরিবার প্রথমে খুঁজবে তুমি সফল কিনা, তুমি ব্যবসা করো কিনা, বা কোনো চাকরি করো কিনা, বা কোনো পজিশন আসছো কিনা। এখন কোনো পজিশনে যদি না থাকো, তাহলে তোমার কোনো দামই থাকবে না, তোমার কোনো মূল্যই থাকবে না। মূল্যায়ন মানুষ করে ওখানে যেখানে টাকা পয়সা থাকে, মূল্যায়ন করবে তোমার টাকা পয়সা যদি থাকে। যদি সেটা না থাকে, তোমাকে কখনো গ্রহণ করবে না, সে মেয়েটাও তোমাকে গ্রহণ করবে না। তোমাকে হয়তো তখন আবেগে কাজ করছে, যখন বিবেক কাজ করবে তখন তোমাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দিতে সে 1 মিনিটও ভাববে না। তখন তুমি কান্না করতে পারবে, আমাকে ধোঁকা দিয়েছে। ভাই, তোমাকে কেন ধোঁকা দিয়েছে এটা তোমার কাছে আগে খুঁজে বের করতে হবে। তোমার আগে তো নিজের পায়ে দাঁড় হতে হবে। নিজের পায়ে মানে 2টা পা আছে, এগুলো দিয়ে দাঁড়ালাম এটা কিন্তু না। নিজের পা মানে হচ্ছে তোমার পেছনে টাকাটাকে বলে, মানুষ পা মানে টাকাকে বলে। এটা হচ্ছে প্রকৃত পক্ষে সত্য কথা। কারণ হচ্ছে যে আপনার সফলতা লাগবে। আপনি ছেলে মানুষ মানে টাকা লাগবে, জব লাগবে, বা ব্যবসা প্রতিষ্ঠান লাগবে, কোনো না কোনো কিছু আপনার কাছে থাকতেই হবে। এটা হচ্ছে প্রকৃত সত্য কথা। কিন্তু অপরপক্ষে যদি আপনি দেখেন, আপনি যদি কোনো একটা কাজের প্রতি এগিয়ে যেতেন, কোনো একটা কাজ করতেন, বা কোনো একটা কাজের পেছনে যদি আপনার সঠিক সময়টা এটার পিছনে দিতেন, আজকে আপনাকে শুধু মেয়ে না, মেয়ের মা, মেয়ের পরিবার, মেয়ের 14 গোষ্ঠী সহ আপনার কাছে চলে আসতো। কারণ আপনার ওই জিনিসটা আছে, যে জিনিসটা আপনার প্রয়োজন ছিল, কিন্তু ওইটা আপনি দাঁড় করাতে পারেন না, বিদায় হচ্ছে আজকে হচ্ছে সবাইকে আপনার থেকে দূরে। আপনি যদি কোনো একটা ব্যবসার পেছনে, কোনো একটা চাকরির পেছনে, বা কোনো একটা পড়াশোনার পেছনে যদি আপনি এই সময়টা দিতে পারতেন, তাহলে আপনি হয়তো আজকে সফলভাবে মানুষের সামনে দাঁড়াতে পারতেন। আপনি যদি সঠিক জায়গায় যদি পরিশ্রমটা করতেন, আজকে হয়তো আপনি ওই মেয়েটার সামনে দাঁড়াতে পারতেন, বা ওইরকম আরও অনেক মেয়ে আপনার জন্য পাগল হয়ে যেত, কিন্তু আপনি ওই জায়গায় যেতে পারেন নাই। এটা আপনার প্রথম ভুল। আপনি মেয়ের পেছনে সময় না দিয়ে যদি আপনি ভালো কিছুর প্রতি যদি সময়টা দিতেন, আজকে আপনি নিজের পায়ে দাঁড় হতে পারতেন। আপনি যাই বলুন না কেন, যে মানুষটা হয়তো আপনাকে বলছে আপনার কোনো স্বার্থ ছাড়া সে আপনাকে ভালোবাসে, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে সে ভালোবাসে, আপনি তাকে বিয়ে করলেন আপনার যা আছে তা দিয়ে। কিন্তু পরবর্তীতে আপনার বিয়ে হওয়ার পর, বা 2 মাস 3 মাস বা 4 মাস পর আপনার কাছে সমস্যাটা ধরা দিবে, বলবে যে তোমার কি আছে, তোমাকে বিবাহ করে এসে তার জীবনটা নষ্ট করছে, এরকম অনেক কথা বলবে। এই কথার জন্য আপনি নিজেই দায়ী। তাই আজকে আপনি পরিবর্তন হন, আজকে আপনার পরিবর্তন হওয়া দরকার। আজকে আপনি পরিবর্তন না হলে ভবিষ্যতে অন্ধকারের জন্য আপনার অপেক্ষা করতে হবে। তাই বলবো, 2টা দিক বিবেচনা করে আপনি নিজেই বের করুন আপনার কোথায় সময় দেওয়া উচিত, কোন কাজে আপনার সময় দেওয়া দরকার। তাই বলবো যে সঠিক জিনিসটা আপনি নিজেই গুছিয়ে নেন, নিজেই বেছে নিন। আপনি বেছে নিতে পারলে আপনি সফল। ধন্যবাদ।